হে গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ ইকরাম হোসেন, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, আজকে আমি বৃষ্টির মধ্যে চলে আসলাম আমার ছাদে মুরগিগুলাকে খাবার দিতে। আমি কিভাবে প্রতিদিন ডেইলি রুটিন মুরগিকে খাবার দিয়ে থাকি সেই ভিডিওটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। গাইস, আমি ছাদে চলে আসছি মুরগিকে খাবার দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মুরগির ঘর। এখানে সাধারণত বিদেশি মুরগিগুলা থাকে আর তাদের বাচ্চাগুলা দেখতে পাচ্ছি। এই রাতাটা প্রচুর ঠোকরার জন্য লাঠি দিয়ে একেবারে সরিয়ে নিচ্ছি। দরজাটা মেরে দিচ্ছি, না হলে বাহিরে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মুরগি, এই যে বিদেশি মুরগি একটা ডিম পেড়েছে। তো প্রতিদিন সকালে এগুলোকে এসে খাবার দিতে হয়। আর এখানে একটি দেশি মুরগি বিদেশি মুরগি ডিম নিয়ে বসে আছে, যেখানে আসে তারপর এখান থেকে খাবার নিয়ে এখানে ওদেরকে দিয়ে দিই। আর এখানে আছে বিদেশি মুরগির বাচ্চাগুলা, বিদেশি মুরগির। এই যে এখানে 5 পিস বিদেশি মুরগির বাচ্চা আছে। এগুলাকে সাধারণত ব্রয়লার স্টেটের খাবার দিয়ে থাকি। আর এখানে হলো বিদেশি মুরগিগুলা। এই যে এটা হলো বিদেশি মুরগির ডিম, মাত্র পারছে, একবারে গরম। আগে টাকা আমি রেখে দিলাম পরে যাওয়ার সময়। আমি সাধারণত মুরগিকে খাবার খাইয়ে থাকি নিজে তৈরি করে। এখানে ফিড দিয়ে থাকি লেয়ার লেয়ার ওয়ান ও গম তিন আর ভুট্টা, 3-4 পদ একসাথে মিশিয়ে আমি একটি খাবার তৈরি করে থাকি। এটা ডিমের মুরগির জন্য আদর্শ খাবার। আপনারা চাইলে আপনাদের ডিমের মুরগিকে এইসব খাবার খাওয়াতে পারেন। আর এখানে হলো মুরগিগুলো একটা বক্সে রেখেছি, আর এখানে একটা কন্ট্রোলার লাগিয়ে দিয়েছি তাপ নিয়ন্ত্রণ করার জন্য। তাপ বেড়ে গেলে লাইট নিভে যায়, কম হলে আবার জ্বলে উঠে। তো আমি ডিমটা এখন নিয়ে যাব। এই যে এটা হলো আমার মুরগির পুরো স্পেস। আর বাহিরে বৃষ্টি হচ্ছে। ওখানে ওই ঘরে সাধারণত আমার কবুতর গুলো থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মুরগির ঘর। আমি দরজাটা এখন লাগিয়ে দিব। আর এখানে আছে আমার কবুতর গুলো। কবুতর একটা বাহিরে, একটা হয়তো ঘরে আছে। এই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি সাধারণত কবুতর পেলে থাকি। তো এটাই ছিল সাধারণত ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।